প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে আসলাম চিকেন কষা। খুব অল্প সময়ে দেখাবো, অল্প মশলায় খুবই মজাদার একটি রেসিপি, খুব ঝটপট হয়ে যাবে। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এবার রান্নার পর্বে চলে যাব। এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো হবে। এখানে আমার আদা রসুনের সাথে জিরা ধনিয়াটাও আছে, সবগুলো একসাথে পেস্ট করা, সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা একটু বেশি দিচ্ছি এখানে, যেহেতু ঝাল করে রান্না করব। এবার এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা 2 চামচের মতো। দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। মশলাটা যত বেশি কষাবেন তত বেশি টেস্ট ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। এই তো মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটু 1.5 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। এটা আমি ঘরেই ভেজে রেখেছিলাম, একটু কালো করে ভেজেছি যাতে মশলার কালারটা সুন্দর আসে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। বাস ভালো করে কষিয়ে নিয়ে এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু আমি দেশি মুরগি নিয়েছি তাই আমার সময়টা একটু বেশি লাগবে। খুব ভালো করে কষাতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট আমি মুরগিটাকে কষিয়ে নিয়েছি। আপনাদের আরও কম বেশি লাগতে পারে। ব্রয়লার মুরগি হলে সময়টা কম লাগবে। এই তো দেখুন আমার কষানোটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও মজাদার নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি প্রায় 2 মগ পানি ব্যবহার করেছি। 2 মগ পুরো দেইনি, কিছুটা কম আছে। যেহেতু দেশি চিকেন, সিদ্ধ হতে একটু সময় লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে চিকেনটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। একটু মাখা মাখা হলেই আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এরকম ঝাল চিকেন কষা ভাত এবং পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।